টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না, আর ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। বাইরে থেকে দেখলে এটা হয়তো নিরাপত্তা আর কূটনীতির গল্প মনে হতে পারে, তবে ভিতরে এটা যে বাংলাদেশ ক্রিকেটের জন্য গভীর এক সংকট, সেই কথাই উঠে এসেছে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হকের কণ্ঠে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একেবারে শুরুতেই বিষয়টাকে দুই ভাগে ভাগ করে দেন, রাজনীতি আর ক্রিকেট। তার চোখে বাংলাদেশ হয়তো রাজনৈতিকভাবে একটা অবস্থান দেখাতে পেরেছে, কিন্তু সেই অবস্থানের মূল্য দিতে হচ্ছে ক্রিকেট দিয়ে। খুব স্পষ্ট ভাষায় আশরাফুল বলেন, আমরা হয়তো একটা রাজনৈতিক লড়াই জিতেছি, কিন্তু ক্রিকেটের যুদ্ধে আমরা হেরে গেছি। আশরাফুল হকের মতে বিসিবির সবচেয়ে বড় ভুলটা হয়েছে একেবারে শুরুতেই। তার মতে আলোচনার টেবিলে বসার আগেই কঠোর অবস্থান নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি বলেন, আমাদের বলা উচিত ছিল চলুন কথা বলি, কিন্তু তার বদলে আমরা শুরুতেই বলেছি শ্রীলঙ্কায় না হলে খেলা হবে না। আর এই একগুঁয়ামিতেই বাংলাদেশ নিজেরাই নিজেদেরকে কোণঠাসা করে ফেলেছে বলে মনে করেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মূল ঘটনার সূত্রপাত ভারতের অভ্যন্তরীণ রাজনীতি থেকে। আশরাফুল হকের অভিযোগ, নিজেদের অবস্থানের ফলে ভারতের চরমপন্থী এই রাজনৈতিক দলগুলোর কৌশলের ফাঁদেই পা দিয়েছে বাংলাদেশ। এই পুরো পরিস্থিতিকে তিনি আখ্যা দেন দুর্ভাগ্যজনক বলে, কারণ তার মতে এখানে বিসিবি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করেছে, অথচ আন্তর্জাতিক ক্রিকেটের রীতিতে নিরাপত্তার প্রশ্নে শেষ কথা বলার অধিকার থাকার কথা ক্রিকেটারদেরই। আশরাফুল হকের মতে যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন ক্রিকেট বোর্ড আইসিসির নিরাপত্তা ব্যবস্থাগুলো খেলোয়াড়দের সামনে তুলে ধরে বলতো, যারা নিরাপদ মনে করে তারা যাবে, যারা মনে করে না তারা যাবে না, তাতে কোনো শাস্তি হবে না। কিন্তু এখানে সেই সুযোগটাই খেলোয়াড়দের দেওয়া হয়নি। সরকারের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রেও বিসিবির ব্যর্থতা দেখছেন আশরাফুল হক। বিশেষ করে বর্তমান সরকারের অস্থায়ী পরিস্থিতিতে বোর্ডের আরও দৃঢ় অবস্থান নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন তিনি। কিন্তু সংকট তৈরি হলে বের হওয়ার পথ লাগে, আর সেই পথ যে বাংলাদেশের জন্য কঠিন সেটাও লুকাননি আশরাফুল হক। তার মতে বাংলাদেশকে এখন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে অসাধারণ মাত্রার জনসংযোগ কার্যক্রম চালাতে হবে, কারণ বাস্তবতা খুবই নির্মম। আইসিসির বৈঠকে বাংলাদেশ পেয়েছে মাত্র একটা ভোট, আর এটাই বাংলাদেশের অবস্থান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বলে জানান আশরাফুল। অনেকেই ভাবছে আন্তর্জাতিক ক্রীড়া সালিশ আদালতে গেলে হয়তো এর সমাধান মিলবে, কিন্তু আশরাফুল হক এখানে একেবারেই আশাবাদী নন। তার সোজাসাপটা মন্তব্য, আমরা সেখানে জিতব না, কারণ আইসিসির যুক্তি আগে থেকেই প্রস্তুত। অতীতে সব বিশ্বকাপই আয়োজক দেশের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তার ভিত্তিতে হয়েছে। সেই নিরাপত্তা মূল্যায়ন করে আইসিসি নিজেই, এবং তাদের বর্তমান অবস্থান একেবারেই স্পষ্ট। এই মুহূর্তে ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই। অন্যদিকে বাংলাদেশের একমাত্র শক্ত যে যুক্তি তা হলো মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়া, কিন্তু এখানেও পাল্টা যুক্তি তৈরি করে রেখেছে আইসিসি। আইপিএল একটা ঘরোয়া টুর্নামেন্ট, আর বিশ্বকাপ আন্তর্জাতিক ইভেন্ট। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগে আইসিসি চাইলে বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলেও জানান আশরাফুল হক। এমনকি বাংলাদেশের বিপুল দর্শক সংখ্যা কমে গেলে সম্প্রচার সত্ত্ব বাবদ ক্ষতিপূরণ দাবি করার সুযোগও আইসিসির হাতে আছে। ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলালে সম্পর্ক স্বাভাবিক হতে পারে, এই আশাটুকু রাখলেও আশরাফুল হকের কণ্ঠে সতর্কতার সুরটাই সবচেয়ে বেশি। তার শেষ কথাটা যেন পুরো গল্পের উপসংহার। এটা ঠিক না হলে বাংলাদেশের ক্রিকেটের মৃত্যু ঘটবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্ডজি।